সর্বত্র সব জায়গায় বলে ইন্নানি মিনাল মুসলিমিন। তোমাদের সীমাবদ্ধতা আছে গণতন্ত্রের কাছে, তোমাদের সীমাবদ্ধতা আছে সেকুলারিজমের কাছে, আমাদের সীমাবদ্ধতা এবং দায়বদ্ধতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। ইন্নানি মিনাল মুসলিমিন, আমরা মহান আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, তিনি ছাড়া অন্য কারো কাছে আমাদের কোনো দায়বদ্ধতা নেই। আর জনগণের কাছে দায়বদ্ধতা সেটাও আল্লাহর হুকুমের কারণে, যে আল্লাহ তাআলা যেমন নিজের হকের বিচার করবেন, বান্দার হকের বিচারও করবেন। চাইলে নিজের হক ক্ষমা করে দিবেন, কিন্তু বান্দার হক আল্লাহ তাআলা ওই বান্দা ক্ষমা না করলে ক্ষমা করবেন না। এটাও সে আল্লাহ তাআলা যেহেতু আহকামুল হাকিমের বিধান, সেই হিসেবেই। ওয়াকালা তাআলা, আল্লাহ তাআলা আরো বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। ইখরাজ মানে বের করা, শাব্দিক অর্থ। ইখরাজের আরেক অর্থ সৃষ্টি করা, অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দেওয়া। ইখরাজের আরেক অর্থ কি? অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দেওয়া। তোমাদেরকে অস্তিত্বে আনাই হয়েছে লিন-নাস, মানব জাতির কল্যাণের জন্য। এই মুসলিম উম্মার অস্তিত্বই হলো মানব জাতির কল্যাণ। বই পড়ে দেখবেন, আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহের বই, মুসলিম উম্মার পতনে বিশ্বের কি ক্ষতি হলো, মাযা খাসিরাল আলাম বিনহিতাতিল মুসলিমিন। মুসলিম উম্মার পতনে মুসলিমদের কি ক্ষতি হলো না বিশ্বের কি ক্ষতি হলো? পতন হয়েছে মুসলিম উম্মার, শুধু মুসলিমদের না, পুরো বিশ্বের ক্ষতি হয়েছে। মুসলিমদের খেলাফত ব্যবস্থা ধ্বংস হওয়ার কারণে শুধু মুসলিমরা ক্ষতিগ্রস্ত হয়নি, পুরো বিশ্বের মানবতা ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহ বলতেছেন উখরিজাত লিন-নাস, এই মুসলিম উম্মাহকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানবতার কল্যাণের জন্য। সেই কল্যাণ কিভাবে করবে? তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে, সৎ কাজে উৎসাহিত করবে, সৎ কাজের প্রচলন ঘটাবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, যেখানে অন্যায় দেখবে সেখানেই বাধা দেবে। কি করবে? ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং সৎ কাজ অসৎ কাজের মধ্যে পার্থক্য করবা কিসের ভিত্তিতে? কোনটা সৎ কাজ কোনটা অসৎ কাজ পার্থক্য করবা কিসের ভিত্তিতে? ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমানের ভিত্তিতে। আল্লাহ যেটাকে সৎ কাজ বলেছেন ওটাই সৎ কাজ, আল্লাহ যেটাকে অসৎ কাজ বলেছেন ওটাই অসৎ কাজ। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি আস্থা রেখে তোমরা, এবং ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের জবাবদিহিতার প্রতি ভয় করে মানুষকে সৎ কাজে আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। এভাবে তোমরা মানব জাতির কল্যাণ করবে। এরপর আল্লাহ বলতেছেন ওয়ালাউ আমানা আহলুল কিতাব লাকানা খায়রুল লাহুম, কিতাবওয়ালারা, কিতাবের ধারক বাহকরা যদি ঈমানদার হতো এটা তাদের জন্য ভালো হতো। মিনহুমুল মুমিনুন, তাদের মধ্যে কিছু মুমিন, ওয়া আকতারুহুমুল ফাসিকুন, অধিকাংশ সত্যত্যাগী। অধিকাংশ কি বলেন? অধিকাংশ কার কথা? আল্লাহর কথা। আল্লাহ এটা যদিও বলেছেন পূর্ববর্তী ইহুদি খ্রিস্টানদেরকে লক্ষ্য করে, আমার রাসূল বলে দিয়েছেন ইহুদি খ্রিস্টানরা যা যা করেছে এগুলো তাই করবে। ইহুদি খ্রিস্টানরা যদি বৈশাখের গর্তে ঢোকে এরাও তাই করবে। হাযর না আলী বিল্লাহ, পদে পদে তাদের অনুসরণ করবে। আল্লাহ তাআলা ইহুদি এবং খ্রিস্টানদের আচরণ থেকে আমাদের হেফাজত করেন, যেটা আমরা প্রত্যেক নামাজ দোয়া করি, ওয়াইলিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হে আল্লাহ, যারা ক্রোধের পাত্র, যারা জেনেও মানে না, ইহুদি এবং তাদের মতো যারা আছে তাদের অন্তর্ভুক্ত হওয়া থেকে, এবং যারা সঠিক বিষয় না জানার কারণে অনুসরণ করতে পারে না, নাসরা এবং তাদের মতো যারা আছে তাদের দলভুক্ত আমাদের করেন না, তাদের রাস্তায় আমাদের চালাবেন না। আমাদেরকে চালান কিসের পথে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা পথে। সোজা পথ কোনটা? সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, যে পথে চলে যুগে যুগে নবিয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন পুরস্কার অর্জন করেছেন আপনার থেকে, সে পথে আমাদেরকে পরিচালিত করুন। ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে কেউ যদি অন্যায় দেখে সেজন্য হাত দ্বারা প্রতিহত করে। ফা ইন লাম ইয়াস্তাতি ফা বিলিসানি, যদি হাত দ্বারা প্রতিহত করার সামর্থ্য তার না থাকে সেজন্য জবান দ্বারা প্রতিহত করে। ফা ইন লাম ইয়াস্তাতি ফা বিকলবিহি, আর যদি জবান দ্বারা প্রতিহত করার সামর্থ্য তার না থাকে তাহলে যে আন্তরিকভাবে প্রতিহত করে। অর্থাৎ আন্তরিকভাবে প্রতিহত কিভাবে করবে? সে ওই কাজে শরীক হবে না, বিরোধিতা প্রকাশ্যে করতে পারছে না কিন্তু তাদেরকে সমর্থনও দিবে না, সেখান থেকে দূরে থাকবে, গোপনে গোপনে হইলেও মুসলমানদেরকে দূরে রাখার চেষ্টা করবে। ওয়াযালিকা আদাফুল ঈমান, এটা ঈমানের সর্বনিম্ন স্তর। কোন কোন বর্ণনায় আছে এরপরে ঈমানের সরিষা বাড়ানো বাকি থাকে না, হাত দিয়ে পারছে না, মুখ দিয়েও পারছে না, এরপরে আন্তরিকভাবে প্রতিহত করা, এটা ঈমানের সর্বনিম্ন স্তর। কিন্তু ওই দুইটার যে কোনো একটা সামর্থ্য যদি থাকে, এরপরেও যদি শুধু অন্তরে প্রতিহত করে, সে কি সর্বনিম্ন স্তরেও আছে? সে সর্বনিম্ন স্তরে নয়।
আল্লাহ তাআলা আমাদেরকে প্রথম পর্যায়ে মুমিন হওয়ার তৌফিক দান করেন, অন্যায়কে হাত দ্বারা প্রতিহত করতে পারি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আল মুমিনুল কাওয়িয়্যু ইনদাল্লাহ আফদালু মিনাল মুমিনিদ দাঈফ, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে আল্লাহর কাছে উত্তম। অথবা রাসূল যেভাবে বলেছেন, যেমনটি বলেছেন, সারমর্ম হলো শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে উত্তম। যারা হাত দিয়ে বাধা দেয় এরা উত্তম নাকি? যারা মুখে বলে এরা হলো দ্বিতীয় পর্যায়ের, যারা অন্তরে প্রতিহত করে এরা কোন পর্যায়ের? আর এখন যদি কেউ অন্যায়কে হাতে বাধা দেয়, বলে মব সৃষ্টি করেছে। এই মব বিগত 15-16 বছরে কেন ছিল না? কেন নতুন করে মব শব্দের আমদানি হলো? আমাকে বানাইছে মব স্টার, অথচ তারা প্রমাণ দিতে পারবে না যে আজ পর্যন্ত কারো একটা চর মারছে। আছে প্রমাণ? শক্তি দিয়ে কোনো কিছু অর্জন করছি। তোরা যে আইন বানাইছিস সেই আইন অনুযায়ী তোরা চলিস না, সেটা বলছি। তোরা নিজেদেরকে আইন শৃঙ্খলা বাহিনী বা দাবি করিস, তোরা যে আইন বানাইছিস সেই আইন অনুযায়ী তোরা চল, সেটাই তো বলেছি। কোথায় শক্তি প্রয়োগ করেছি? শক্তি প্রয়োগ করার আশঙ্কার কারণেই তারা এগুলো বলে। কথা বোঝেন নাই? আগে থেকেই বলে কেন? এটা ইহুদিদের কালচার, আগে থেকেই ভিকটিম সাজে, কিছু পারার আগে আমাদের আত্মরক্ষার অধিকার আছে। হামাসকে শেষ করে দিচ্ছে, হিজবুল্লাহকে শেষ করে দিল, তারপরে লেবাননে মুসলমানদের যেভাবে মারতেছে, ফিলিস্তিনে গাজায় রাফায় মানুষকে শেষ করছে। সারা বিশ্বের জন্য যারা আতঙ্কবাদী, জঙ্গি, সন্ত্রাসী, তারাই আপনাকে বলে কি, আমাকে বলে কি জঙ্গি, সন্ত্রাসী। এটা কেন? মানে আপনি তাকে বলবেন, এটাকে সে আপনাকে বলে, সে ভিকটিম সাজে। ভিকটিম রোল আর ওদেরকে প্লে করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ চাকবে ইনশাআল্লাহ। وقال النبي صلى الله عليه وسلم, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আদ-দীনু আন-নাসিহা, প্রকৃত দিন হলো মানুষের কল্যাণ কামনা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম, মহান আল্লাহ তাআলা সত্য বলেছেন। ওয়াসাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম, তার সম্মানিত রাসূল সত্য বলেছেন। ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন, এই ব্যাপারে আমরা সাক্ষ্য প্রদান করছি এবং কৃতজ্ঞতা জানাই করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা ও কৃতজ্ঞতা সমগ্র বিশ্ব জগতের পালন করতে আল্লাহ তাআলার জন্য। গাইবান্ধার পলাশবাড়ির হরিণাবাড়িতে এই মোগল আমলে নির্মিত 400 বছরের পুরনো ঐতিহ্যবাহী এই মসজিদ মিয়াবাড়ি জামে মসজিদ, এই মসজিদের উপস্থিত আজকের অনুষ্ঠান যেটা ইসলাহুল উম্মাহ পরিষদ আয়োজন করেছে, এর সভাপতি অত্র মসজিদের সম্মানিত খতিব সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম এবং দূর দূরান্ত থেকে আগত কলিজার টুকরা যুবক ভাইরা এবং স্থানীয় যুবক ভাইরা, সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আপনাদের হাবভাব দেখে মনে হচ্ছে শুধু বক্তা দেখতে এসেছেন। বক্তা দেখতে এসেছেন নাকি দিনের খোরাক নিতে এসেছেন? দেখতে আসলে দেখা হয়ে গেছে। যদি বক্তা দেখতে এসে থাকেন, দেখা হয়ে গেছে। দেখা হয়ে গেছে না? তাহলে যারা বক্তা দেখতে এসেছেন চলে যাবেন। অনেক ভিড়, মসজিদের ভিতরে অনেক গরম, তাই না? ভাই বক্তা দেখতে যারা এসেছেন তারা দেখা হয়ে গেছে না? আল্লাহর কাছে চলে যান। এখনো কথা বলার গুঞ্জন হচ্ছে। আল্লাহ কোরআনে বলেছেন, ফাবাশশির ইবাদ, আমার ওই সকল বান্দাদেরকে আপনি সুসংবাদ দিন হে নবী, আল্লাযীনা ইসতামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শোনে, ফায়াত্তাবিউনা আহসানাহু, এবং যা শুনলো তার মধ্যে সর্বোত্তমটা গ্রহণ করে, সর্বোত্তমটা অনুসরণের চেষ্টা করে। গুড, বেটার, বেস্ট অনুসরণ করতে হবে কোনটা? বেস্ট। আমরা দুনিয়া যদি বিয়ে করতে চাই, চিন্তা করি আমার যে সামাজিক অবস্থান, আর্থিক অবস্থান, জ্ঞানগত অবস্থান, এটার উপরে ভিত্তি করে যেই মেয়েগুলোর পক্ষ থেকে প্রপোজাল এসেছে আমার পরিবারের কাছে, আমার অভিভাবকের কাছে, বাবার কাছে, তার মধ্যে সর্বোত্তমটাকেই আমরা নিতে চাই না? যে দিনদার সে সব দিনদার নিতে চায়, যে দুনিয়াদার, যে লেভেলের দুনিয়াদার সে চায় তার জন্য একটা ভালো গ্রহণ করতে, নাকি? যে যদি আপনি পটল কিনতে যান বাজারে, কারণ বেছে কেনেন না পাইলেই কেনেন, চেষ্টা করেন আমার যে পুঁজি আছে এই পুঁজি দিয়ে 1 কেজি পটল কিনে ভালো রাখি। একটা বিল্ডিং বানান, ভিতরে কথা বলে, ভিতরে কি করে আমার ভিতরে কেন? ভিতরে কারা আছে, কি কাজ করে?
আমাদের কি জরুরি কাজ আছে? আমাদের আলোচনা শোনা দরকার নেই নাকি? আমাদের সাউন্ড কিন্তু বেশি আসতেছে আমার কানে, যাতে ওখানে প্রয়োজন আছে। আল্লাযীনা ইসতামিউনাল কওল, আমার ওই সকল বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিন যারা মনোযোগ সহকারে কথা শুনে, ফায়াত্তাবিউনা আহসানাহু, এবং যা শুনলো তার মধ্যে সর্বোত্তমটা অনুসরণের চেষ্টা করে। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, তারা ওই সকল লোক যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত রাখেন। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আর তারাই প্রকৃত জ্ঞানী। প্রকৃত জ্ঞানী হওয়ার জন্য দুইটা গুণ অর্জন করতে হবে। জান্নাতে যাওয়ার জন্য, হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকার জন্য দুইটা গুণ অর্জন করতে হবে। এক নম্বর গুণ হলো মনোযোগ সহকারে শুনতে হবে। কে বলে দেখা দরকার নেই, কথায় দলিল আছে কিনা, কোরআন সুন্নাহর রেফারেন্স আছে কিনা, কে বলে এটা দেখা দরকার নেই। মনোযোগ সহকারে শুনবে, এবং যা শুনলো ওইটার উপরে কি করবে। হুজুর ছিলেন তো ব্যাধ হয়ে গেছে, এখন ভাবছি যে এই কাছাকাছি কথা হচ্ছে এত বেশি সাউন্ড আসতেছিল, মানে আমি কথা হারিয়ে যাচ্ছিলাম। আল্লাহ তাআলা বুঝি নাই খায় দান করেন, জানে মারা করতে দান করেন। যে কথাগুলো বললেন গোসল আমার পছন্দ হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মোবারক জিহাদে অংশগ্রহণ করতে তৌফিক দান করেন। হুজুর যেভাবে বললেন, হুজুরের কথা শুনে একদম শাহ আহমদ শফী রহমাতুল্লাহির কথা মনে পড়ে গেছে। ওনার সর্বশেষ মাহফিল আমি যেটা শুনেছি সেটা হলো উনি গজবুল হিন্দ সম্পর্কে বলে গেছেন মৃত্যুর কয়েকদিন আগে। হুজুর আমার কোরআনে স্মরণ করে দিলেন, আয়না ঘরে আমার উপর সবচেয়ে বেশি জুলুম এবং নির্যাতন করা হয়েছে, কারণ আমার অপরাধ আমি গজবুল হিন্দের হাদিসে বিশ্বাস করি। এবং যিনি নির্যাতন করে তিনি হিন্দু ছিলেন, মুসলিম এক অফিসার আমাকে বললেন, হুজুর আপনাকে ভালোবাসি, ভালোবেসে বলতেছি, আমার দায়িত্ব যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আপনাকে আমি গুরুত্ব করে দেবো না, এবং আমি যে রিপোর্ট করব আমি জানি আপনি একজন নিরীহ মানুষ, আমি ভালো রিপোর্ট দেওয়ার চেষ্টা করব। কিন্তু ওই মালাউনের বাচ্চা, এভাবে বলছি, ওই মালাউনের বাচ্চা এই গজবুল হিন্দের হাদিসদের ব্যাপারে ওরা ভয়ে আছে। এই হাদিসে মানুষ উজ্জীবিত হয়। সাহাবা একরাম যেভাবে উজ্জীবিত হতেন, খন্দকের যুদ্ধে না খেয়ে আছেন, যেটাকে বলা গজবুল আহজাব, চতুর্দিক থেকে মানুষ কি একত্রিত হয়ে গেছিল মুসলমানকে শেষ করার জন্য। কুরাইশরা এসেছিল, বনু গতফান এসেছিল, ভিতরের ইহুদিরা বিদ্রোহ করার জন্য সুযোগ খুঁজতেছিল এবং তাদের সাথে হাত মিলিয়েছিল শত্রু বাহিনীর সাথে। এরকম একটা পরিস্থিতিতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বললেন, এই সম্মিলিত শক্তির সাথে আমরা যেহেতু সম্মুখ সমর বা প্রকাশ্যের যুদ্ধে যদি আমরা যাই, এগিয়ে যাই, টিকবো না যেহেতু, তাহলে আমরা কি করি, খন্দক খনন করি। এটা আমাদের পারস্যে করা হয়। আরবের লোক যেহেতু এতে অভ্যস্ত না, আরো ভয় পেয়ে যাবে, তখন তিনি খন্দক খনন করার পরামর্শ দিলেন মদিনাকে হেফাজত করার জন্য। যাতে তারা খন্দক পার হয়ে, খন্দক মানে একটা বড় নদী বা বড় খালের মতো, ছোটখাটো নদীর মতো এত বড় গর্ত করবে যাতে শত্রু বাহিনী ওটা পার হয়ে ঘোড়া নিয়ে, উট নিয়ে বা পায়ে আসতে না পারে, এবং মুসলমানরা আত্মরক্ষামূলক জিহাদ করবে তীর ধনুক দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুদ্ধে কয়েক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গিয়েছিল। সাহাবা একরাম খন্দক খনন করার কাজে লেগে গিয়েছিলেন। মদিনায় খাওয়ার মতো তেমন কিছু ছিল না, পেটে পাথর বেঁধে কাজ করতেছিলেন তারা, এবং অনেক সাহাবী ক্ষুধার যাতনায় কাঁদতেছিলেন। সাহাবা একরাম কেউ কেউ কাপড় উঠায় দেখেন, ইয়া রাসূলুল্লাহ একটু খাবারের ব্যবস্থা হলে ভালো হতো। দেখেন পেটে পাথর বেঁধে আছে, পেটে চাপ দিয়ে পাথর বেঁধে রাখলে কি ক্ষুধার যাতনা কিছুটা কম হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন নিজের কাপড় উঠায় দেখাইলেন, দেখো তোমরা একটা করে পাথর বেঁধেছ, আমার পেটে দুইটা পাথর। আমি এমন নেতা নই যে নিজে বিলাসিতা করছি আর তোমাদেরকে না খাইয়ে রাখছি, এমন নই, বরং তোমরা যে কয়দিন ধরে ক্ষুধার্ত, আমি তার চেয়ে কয়েকদিন আগে থেকে ক্ষুধার্ত। এজন্য তোমাদের পেটে একটা পাথর, আমি নবীর পেটে দুইটা পাথর। রাসূল এমন নেতা ছিলেন। আল্লাহ তাআলা ওই রকমের নেতৃত্ব আমাদের যুবকদের মধ্যে দান করেন, আমাদের উলামায়ে কেরামের মধ্যে দান করেন।
খন্দক খনন করা হচ্ছে, ওই সময় একটা বড় বিশাল পাথর এসে গেল, বড় পাথর এসে গেল, অনেক বড়, যেই পাথরকে কেউ কেটে অতিক্রম করতে পারছে না। খন্দক খনন করার জন্য পাথরটা সরাইতে হবে, ওই পাথরের মধ্যে চলে আসবে, কেউই কাটতে পারছে না, বড় বড় পাহাড় ফেলে হয়ে যাচ্ছে। রাসূলকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তিনি তৎকালীন যেই অস্ত্র ছিল সেটা দিয়ে আঘাত করলেন, আল্লাহু আকবার বলে আঘাত করলেন। প্রথম আঘাতে মানে আলো বিচ্ছুরিত হলো, যদি ঘর্ষণ লাগে লোহা এবং পাথরে আলো বের হয় না, বিশাল আলো পরিণত হলো, বিকট শব্দে বিস্ফোরিত হলো এবং আলো তৈরি হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে পারস্যের শাসকের ধনভাণ্ডার দেখানো হয়েছে, অচিরেই তোমরা তা জয় করবে। আবার এক আঘাত করলেন, রাসূল বলেন, আমাকে রোমের শাসকদের ধনভাণ্ডার দেখানো হয়েছে, তাদের প্রাসাদগুলো দেখানো হয়েছে, আমার এই উম্মাহ অচিরেই সেখানে যাবে এবং তাদেরকে পদানত করবে এবং সেগুলো দখল করবে। এভাবে রাসূল একের পর এক ভবিষ্যৎবাণী করতে লাগলেন। তখন মুনাফিকরা উপহাস করতে লাগলো, দেখো চতুর্দিক থেকে শত্রু, আমরা নিজেরা এবং গৃহযুদ্ধ করার জন্য মুনাফিকগুলো প্রস্তুত ছিল। ওদিক দিয়ে বনু কুরাইজা সম্ভবত ইহুদীদের যে গোত্র ওই সময় ছিল, তারাও কি প্রস্তুত বিদ্রোহের জন্য। বনু গতফান একটা বিশাল বড় ডাকাত বাহিনী, কুরাইশরা সর্বশক্তি নিয়ে এসেছে, আর এখনই শেষ করে দেবে, নিশ্চিহ্ন করে দেবে। আর এর স্বপ্ন দেখে কিসরা এবং কায়সার এর প্রাসাদ জয় করবে, উপহাস করতে লাগলো। সাহাবায়ে বিশ্বাস করেছিলেন। রাসূলের ভবিষ্যৎবাণী শুনে তারা আরো উজ্জীবিত হয়ে উঠলেন এবং তারা খন্দক খনন করার কাজে আরো লেগে গেলেন ক্ষুধার্ত অবস্থায়। এবং ওই যুদ্ধে আল্লাহ তাআলা তাদেরকে বিজয়ী করেছেন এবং পরবর্তীতে রোম এবং পারস্যের উপর বিজয় দান করেছেন। এখন ওই মালাউন উগ্র হিন্দুত্ববাদী আমাকে বারবার বলতো, গজওয়াতুল হিন্দ হয়ে গেছে, গজওয়াতুল হিন্দ। প্রথমে তো স্বীকারই করে না, প্রথমে বলে যে হাদিস দুর্বল, প্রথমে বলে কি গজওয়াতুল হিন্দের হাদিস। আমি বললাম এই হাদিস দুর্বল সনদেও বর্ণিত হয়েছে, হাসান সনদেও বর্ণিত হয়েছে, সহিহ সনদেও আলহামদুলিল্লাহ বর্ণিত হয়েছে। আর অনেকগুলো তুরুক একসাথে শক্তিশালী হয়ে আসো হয়ে গেছে। আমি মুহাদ্দিস না, তো মুহাদ্দিসদের মুখে কথা শুনেছি। আপনি বলতেছেন দুর্বল, অনেক সূত্রে এই হাদিস বর্ণিত হয়েছে, বিভিন্ন ভাবে বর্ণিত হয়েছে। তখন বলতেছে যদি হয়ে থাকে তাহলে এটা হয়ে গেছে। মোহাম্মদ বিন কাসিমের যে সিন্ধু বিজয় ছিল, এটা তো ভারত বিজয়, গজওয়াতুল হিন্দ ওই সময় হয়ে গেছে, এটা সামনে হবে না। কে বলতেছে, কে শিখায়? এক হিন্দু মালাউন যে ইসলাম বিদ্বেষী, ইসলামকে ধ্বংস করতে চায়, সে আমাকে দিনের সবক দিচ্ছে, তার রিসার্চকে পেশ করতেছে। তখন আমি বললাম কোন কোন বর্ণনায় এটাও আছে যে ওই সময় শাসকদেরকে ধরে তাদেরকে শিকল দিয়ে পেঁচাইয়া ইমাম মাহদীর কাছে নিয়ে যাওয়া হবে। এটা তো এখনো ঘটে নাই, এটা তো এখনো। আর আমি মেনে নিলাম ওগুলো গজওয়াতুল হিন্দ, কারণ শাব্দিক করতে সবগুলোই গজওয়াতুল হিন্দ, সবগুলোই কি মানে হিন্দুস্তানের যুদ্ধ। হিন্দুস্তানের যুদ্ধে মুসলমানদের পরাজয়ের কোন রেকর্ড নাই। মুশরিকদের সাথে এই ভারতীয় উপমহাদেশে মুসলমানদের যতবার লড়াই হয়েছে, যুদ্ধ হয়েছে, এমনকি দাঙ্গাও হয়েছে। এই দিন দিয়ে দাঙ্গা হয় না, দাঙ্গায় কিন্তু মুসলিমরা কখনো হারে না। পরে প্রশাসন আসে, এসে থামায় দেয়। যখন থেকে মুসলিমরা মাইর খায় তখন প্রশাসন নীরব, যখন ওরা মাইর খাওয়া শুরু করে তখন প্রশাসন এসে দাঙ্গা থামায়। আমি 3.5 বছর ইন্ডিয়া ছিলাম। আমি খাদেমুল উলুম বাবু আলী মাদ্রাসায় যখন পড়েছি, ওই এলাকায় যখন ওই আরএসএস দাঙ্গা বাহিনী এসেছিল, আমি তো কোনো অস্ত্র চালাইতে পারি না, ওখানে মুসলমানদের লাইসেন্স করা অস্ত্র আছে, তো আমার হাতে একটা দিয়ে দিল, বলে রেনে শুধু দাঁড়ায় থাকেন, চালানো লাগবে না। আপনি মালাউনরা এত ভীতু, দাঁড়ায় থাকলেই আসবে। মাইর খায় কারা জানেন? যারা ওই যে ভুল দেয় ওরাই মাইর খায়, যারা বলে আমরা শান্তিপ্রিয় মুসলিম তারাই মাইর খায়। আল্লাহ বলেছেন ফাতাদু আলাইহিম বিমিসলি মা তাদা আলাইকুম, তারা তোমাদের উপর যত পন্থায় সীমা লঙ্ঘন করে অনুরূপ সীমা লঙ্ঘন করার অনুমতি দিলাম। আল্লাহ বলেন সীমা লঙ্ঘনের অনুমতি দিলাম। কারণ কি? এটা আজকে আরেক জায়গায় আলোচনা করেছিলাম। একজন সমাজ বিজ্ঞানী দার্শনিক ফানো, নাম কি? ফানো ইউরোপের এক দার্শনিক, ইউরোপে যারা পূজা করে, যারা সমাজ বিজ্ঞান নিয়ে চলে, সে বলেছে যে আগ্রাসী শক্তি, আগ্রাসনবাদী শক্তি এমন এক শক্তি যা এর চেয়ে বড় আগ্রাসন ছাড়া অন্য কিছুর সামনে নতি স্বীকার করে না। আগ্রাসনবাদী শক্তি এদের স্বভাব এমন, আগ্রাসনবাদের স্বভাবটাই এমন,
এর চেয়ে বড় আগ্রাসন ছাড়া অন্য কিছুর সামনে